প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাহনাজ রহমান রত্না বলছি শাহনাজ ডায়েরি চ্যানেল থেকে। আশা করছি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে শেয়ার করব দুধের সর থেকে খাঁটি ঘি তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি বা রেসিপি। আমি বাসায় প্রতিদিন 1 কেজি করে যে গরুর দুধটা কিনি সেটা জাল দেওয়ার পর যে সরটা উঠে সেটা আমি প্রতিদিন তুলে রাখি এবং সেটা ডিপ ফ্রিজে রাখি। এভাবে আমি প্রতিদিন সর তুলে জমা করি। এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1 সপ্তাহের জমা করা দুধের সর। আর এভাবে জমিয়ে 1 মাস পর যখন অনেকখানি দুধের সর জমে যায় তখন আমি আজকের এই ঘিটা তৈরি করি। ডিপ ফ্রিজ থেকে জমানো সরগুলো বের করে রাখি 1 ঘন্টার মতো। তারপর নর্মাল হলে এটা গ্রাইন্ডারে ঠান্ডা পানি দিয়ে মানে বরফ ঠান্ডা পানি দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড করে নেওয়ার পর এই অবস্থা হয়। এরপর আমি এটাকে আবারও ঠান্ডা পানিতে ভিজিয়ে ভালো করে হাত দিয়ে মথে বাটারটা এভাবে মাখনগুলো সব আলাদা করে নিলাম। এবারে চুলায় একটি পাত্রে মাখনগুলো দিয়ে জাল দিতে শুরু করেছি এবং অল্প আঁচে বেশ কিছুক্ষণ প্রায় 20-25 মিনিট ধরে অল্প আঁচে নেড়ে নেড়ে আমি এই মাখনগুলো জাল দিতে শুরু করেছি। দেখা যাবে যে 15 মিনিট বা 10 মিনিট পরেই ঘি উঠে আসতে শুরু করেছে, মানে ঘিটা আলাদা হতে শুরু করেছে। ভিউয়ার্স দেখেন, এই যে ঘি কিন্তু আলাদা হয়ে আসছে। তো যখন এই ঘিটা একেবারেই মাখন থেকে ছেড়ে যাবে, মানে মাখনটা একদম আলাদা হয়ে ভাজা ভাজা হয়ে যাবে এবং ঘিটা সম্পূর্ণ মাখনের গা থেকে সরে আসবে, তখন আমরা বুঝতে পারবো যে ঘিটা আমার আলাদা হয়ে এসেছে এবং সময় হয়ে এসেছে এটাকে ছেঁকে আলাদা করে নেয়ার। মাখন জালে বসানোর পর থেকে 20 থেকে 25 মিনিট পর অল্প আঁচে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আসার পর আমি মাখনগুলো একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। এই মাখনটা যদি আপনি এর চেয়ে বেশি ভাজেন তাহলে কিন্তু ঘিয়ের রঙটা একটু বেশি গাঢ় হয়ে যাবে, আর মাখনটা বেশি ভাজলে এই মাখনটা কিন্তু আপনি আর খেতে পারবেন না, কারণ বেশি ভাজার ফলে মাখনটা তিতা হয়ে যাবে আর তখন এটা আর খাওয়া যাবে না। আমি এই পর্যায়ে যখন ছেঁকে নিচ্ছি মাখনটা, এই ভাজা মাখনটা কিন্তু আপনারা খুব সহজেই বা খুব মজা করে চিনি দিয়ে বা চিনি মিক্স করে খেতে পারবেন। ভাজা মাখনগুলো ছেঁকে নিয়েছি। এবারে আমি এই ঘিটা ঠান্ডা হতে দিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আমি সুন্দর করে ছেঁকে নিব, কারণ এর মধ্যে কিছু মাখনের গুঁড়া রয়ে গেছে। আমি যে স্ট্রেনারটা দিয়ে ছেঁকেছি এটার ছিদ্রগুলো বড় থাকার কারণে কিছু কিছু গুঁড়া পড়ে গেছে, তাই আমি আরেকটা স্ট্রেনার, মানে এটা হচ্ছে আরএফএল এর একটা স্ট্রেনার সুতি কাপড়ের মতো, ওটা দিয়ে আরেকবার ছেঁকে নিচ্ছি।
দ্বিতীয়বার ছেঁকে নেওয়ার পর একদম ফ্রেশ পিওর ঘরে তৈরি দুধের সর থেকে পিওর খাঁটি ঘি আমি পেয়ে গেছি প্রায় 1 পোয়ার মতো। এভাবে আপনারাও খুব সহজেই বাসায় দুধের সর থেকে ঘি তৈরি করতে পারেন। এটা প্রিজারভেটিভ মুক্ত এবং একেবারেই ফ্রেশ এবং পিওর। আর ঘি তৈরির পর যে ভাজা মাখনটা থাকবে সেটা এইভাবে চিনি দিয়ে খুব মজা করে কিন্তু সবাই মিলে খেতে পারবেন। আমি সবসময় বাসাতে এভাবেই ঘি তৈরি করি এবং আমার গ্র্যান্ড ডটার নাদিয়া, ওকে আমি এই ঘিটাই খাওয়াই। তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে ভিডিও এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।